সার্বিয়ার ভিসা হচ্ছে না, অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না আপনাদের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন থেকে সার্বিয়া নিয়ে কোনো কথা বলা হয় না। আজকে আমি আপনাদের সঙ্গে সার্বিয়া নিয়ে কিছু তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে, দেখেন, অনেকেই আছেন আমাকে কমেন্টস করতেছেন যে আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না, আপনাদের পারমিট আসছে, আপনারা জমা দিচ্ছেন, এভরিথিং আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না। আবার অনেকেই বলতেছেন আপনাদের ভিসা হচ্ছে না, অনেকেই বলতেছেন যে আপনাদের পারমিট আসতেছে না। বিভিন্ন ধরনের রিউমার্স বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে এই যে বিষয়গুলা, এগুলো মূলত কেন হচ্ছে এবং এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়। সো ভিউয়ার্স, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি যে আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না, এই জিনিসটা নিয়ে মোটামুটি আমাকে অনেকেই মেসেজ করতেছেন, আমাকে অনেকেই কমেন্টস করতেছেন। এই জিনিসটা আমি আগে আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনার অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না, এটা আপনাকে কে বলতেছে? আপনার এজেন্সি বা আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন সে আপনাকে বলতেছে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না। বাট বিষয়টাকে ক্লিয়ার হতে হবে। দেখেন, আদৌ কি আপনি জানেন যে আপনার এজেন্সিটা আপনার জন্য পুরোটা আবেদন একদম সঠিক নিয়মে করেছে এবং সেটা অ্যাপ্রুভাল হচ্ছে না? সেই জিনিসটা কি আপনি জানেন? সো আশা করি এই জিনিসটা আপনারা কেউই জানেন না। তার রিজন হচ্ছে আপনারা সবাই আপনাদের এজেন্সি বা থার্ড পার্টি মাধ্যম দিয়ে আবেদন করছেন। দেখেন ভাইয়া, গত 5 বছরে সার্বিয়াতে মাত্র 639 জন, 640 জন ধরে নিলাম, 640 জন বাংলাদেশি আসছে গত 5 বছরে। আপনার জিনিসটা বুঝতে হবে। এখানে আপনার একটা এজেন্সিতে কি একজন আবেদন করে? হাজার হাজার মানুষ ফাইল জমা দিচ্ছে। আর সেই এজেন্সিগুলো কি করতেছে? যে আপনাদের ফাইল প্রসেসিং বাবদ আপনাদের কাছ থেকে 50 বা 60, যে যার কাছ থেকে পারতেছে যেমনভাবে নিচ্ছে। নেওয়ার পর আপনার কোনো কাজই হচ্ছে না, কোনো কাজই তারা করতেছে না। তারা জাস্ট আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপনার একটা প্রসেসিং আছে, এরকম একটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে ঝুলিয়ে রাখতেছে। এখন এই ঝুলানোর উপরে আপনি ডিপেন্ড করে বলতেছেন যে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না, আপনাদের এটা পেন্ডিং হচ্ছে। দেখেন ভাই, এটা একটা ডিজিটাল যুগ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যে ফাইল প্রসেসিং এর যে বিষয়টা, অনলাইন হওয়ার যে বিষয়টা, সেটা তারা আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে বুঝে দিচ্ছে। আরে ভাই, একটা ভিসা আবেদন করার জন্য, সার্বিয়ান ভিসা আবেদন করার জন্য কত টাকা খরচ হয়? 10,000 টাকা খরচ হয়। আপনি যান, আপনি এজেন্সিতে বসেন, বসে আপনি 20,000 টাকা দেন, দিয়ে আপনি বলেন যে আমি এখানে বসলাম, আপনি আমার ভিসার আবেদন করেন, আপনি আমারটা অনলাইনের জন্য আবেদন করেন। 10,000 টাকা গেলে যাক, 20,000 টাকা গেলে যাক, আপনার সামনে বসে একটা অনলাইন অ্যাপ্রুভালের জন্য কতক্ষণ সময় লাগবে? তারা আপনাকে এক্সক্লুজ দেখাতে পারে, আপনার এজেন্সি বা থার্ড পার্টি আপনাকে বলতে পারে যে এটা অনেক কাজের প্রেশার, অনেক সময় লাগবে। আরে ভাই, গত 5 বছরে যেখানে মাত্র 640 জন মানুষ বাংলাদেশ থেকে আসতে পারছে, এখানে কিসের এত ব্যস্ততা? কিসের এত ব্যস্ততা? কোনো ব্যস্ততা নেই। এগুলো হচ্ছে ভোগীচোগী, এগুলো হচ্ছে চালাকি। আপনাদের এজেন্সি এগুলো হচ্ছে চালাকি। এই ফাইল প্রসেসিং বাবদ আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস ঘুরিয়ে 2, 4, 6 মাস পরে আপনাদেরকে বলবে আপনি অমুক দেশের জন্য আবেদন করেন। আপনার এটা আর হচ্ছে না। আপনার সার্বিয়ার জন্য হচ্ছে না, আপনি এখন মন্টিনিগ্রো, আপনি এখন নর্থ মেসিডোনিয়া, আপনি এখন অন্য একটা দেশের জন্য আবেদন করেন। ভাইয়া, মন্টিনিগ্রোর ভিসা তো বন্ধ, আদৌ 2, 4, 6 মাসে খুলবে কিনা সেটারই কোনো নিশ্চয়তা নেই। আর আমার যে কথাটা সেটা হচ্ছে যে ভাইয়া, আপনাদের যা কিছু হবে আপনাদের সম্মুখে হবে। আবার অনেক এজেন্সি আপনাদেরকে বলতেছে যে আপনার পারমিট আসছে, আমরা সেগুলো জমা দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে সার্বিয়ার বিষয়টা হচ্ছে যে এখানে আপনাকে এমবেসি ফেস করতে হচ্ছে না। আপনার এজেন্সি বা আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন তারাই আপনার সবগুলো কাজ করে দিচ্ছে। এই একটা সুযোগ তারা নিয়ে আপনাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস ঘোরাচ্ছে। অনেকেই বলতেছে আপনার পারমিট আসছে, বাট এখনো অনলাইন অ্যাপ্রুভাল করতে পারিনি, এখনো জমা দিতে পারিনি, একটা প্রসেসিং আছে, একটা বিভিন্ন ধরনের কজ দিচ্ছে। অনেকে বলতেছে আপনার পিপিজেড ভেরিফিকেশনটা আসেনি, আপনার পারমিট আসে। আরে ভাই, আপনি আগে জিনিসটা জানেন, এখন বর্তমান নতুন নিয়মে পিপিজেড ভেরিফিকেশন নাম্বার ছাড়া আপনার পারমিট আসবে না। পিপিজেড ভেরিফিকেশন নাম্বারটা কি? সেটা হচ্ছে আপনার সার্বিয়ান গভর্নমেন্ট থেকে আপনার একটা ছাড়পত্র আসবে, একটা নাম্বার সহ। এটার উপর বেসিস করে আপনার কোম্পানি আপনাকে পারমিট দিবে। কেউ যদি পিপিজেড অ্যাপ্রুভাল না পায় তাহলে সেই কোম্পানি কোনো পারমিটই বের করতে পারবে না। ফার্স্ট অফ অল আপনার পিপিজেড ভেরিফিকেশন আসবে, তারপরে আপনার পারমিট হবে। এই সব ভুল ধারণা নিয়ে মানুষ বসে আছে। আপনাদেরকে এজেন্সিরা যে যা বলতেছে আপনারা সেগুলাই মেনে নিচ্ছেন। না ভাইয়া, এগুলো মানার দরকার নেই। এখন আসি যে অনেকেই বলতেছে
যে সার্বিয়া নিয়ে বিভিন্ন ধরনের রিমার্স ছড়াচ্ছে, ই ভিসা এক্সেকটা বিভিন্ন কিছু। দেখেন ভাই, আমার সাথে এমনও লোকের কথা হয়েছে যারা 2023 সালের আবেদন করছিল, তারা সার্বিয়াতে আসছে। এখন 24 সালে অনেকে আবেদন করে মোটামুটি তারা সার্বিয়াতে চলে আসে। আপনি যদি ভালো একটা এজেন্সি ধরেন আর আপনার সব কাজগুলো যদি তারা ভালোভাবে করে, তাহলে অবশ্যই আপনার ভিসা হবে এবং আপনি আসবেন। তার কাজ হচ্ছে সার্বিয়াতে লোক লাগবে। আপনারা যেখানে অনলাইন, আপনারা ফেসবুক, আপনারা যে যেখানে দেখতেছেন, আপনারা তাদেরকে অফার করতেছেন আমাকে সার্বিয়ার ভিসা নিয়ে দাও, আমাকে এটা করে দাও, এটা করে দাও। এই সবের কারণেই আজকে আপনাদের সার্বিয়ার ভিসার এই অবস্থা। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি, আগেও বলেছি, দরকার হলে আপনাদের আমি পা ধরে বলি, সেটা হচ্ছে যে ভাইয়া, অনলাইনে কারোর সঙ্গে কোনো কন্ট্রাক্টে যাবেন না। আপনি আমাকে চিনেন না, জানেন না, আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, কিছুদিন পর আমি আপনাদেরকে বলবো যে আমি সার্বিয়ার ফাইল জমা নিচ্ছি। হয়তোবা আমার এই ভিডিওটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 10 থেকে 15,000 মানুষ দেখবে। সেখান থেকে যদি আমাকে 1000 মানুষও ফাইল প্রসেসিং বাবদ টাকা জমা দেয়, আমি সেগুলো নিয়ে আমি আমার ফেসবুক, আমি আমার ইউটিউব বন্ধ করে দিলাম। আপনারা আমার কোনো খোঁজ পাবেন? এত সহজ সরল হওয়ার কোনো দরকার নেই। জিনিসটাকে বুঝেন। সার্বিয়াতে ভিসা হচ্ছে, যারা ভালো মাধ্যম দিয়ে আবেদন করতেছেন তাদের সবারই ভিসা হচ্ছে। বাট যারা এই যে অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছেন না, আপনাদের পিডিএফ ফাইল দিচ্ছে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, এগুলা নিয়ে আপনারা বসে আছেন, এগুলো ভাই সবই ভ্রান্ত, এগুলো সবই ভুয়া। এগুলো থেকে দূরে থাকেন। যেই এজেন্সি আপনাকে বলবে যে আপনার ভিসাটা প্রসেসিং এ আছে, আপনাকে দেখাচ্ছে না, আপনি সেই এজেন্সি থেকেই দূরে থাকেন। এটা বিগ ডিল কোনো কিছু না। আপনি 10 মিনিট বসেন, আপনার এজেন্সির সামনে আপনার সব আবেদন আপনার সামনে করা হোক, আপনার পিপিজেড ভেরিফিকেশন নাম্বারটা আপনি চেয়ে নেন, আপনার যে ফর্মগুলো, ভিসা যে ফর্মটা, এটা আপনি নিজে পূরণ করার চেষ্টা করেন, অথবা আপনি বসে থাকেন, আপনার সামনে তারা পূরণ করুক। এই জিনিসগুলো যদি আপনারা করেন, তাহলে আপনাদের এই ভোগান্তিটা পড়তে হবে না এবং প্রতারিত হতে হবে না। এটা খুব সিম্পল এবং খুব ইজি একটা ওয়ে। আমি আপনাদেরকে বলবো, যারা সার্বিয়ার জন্য বসে আছেন বা যারা আবেদন করবেন, ভালো এজেন্সি দেখে আমি যেভাবে বললাম আপনারা এইভাবে কাজ করার চেষ্টা করেন, তাহলে আপনারা ফল পাবেন। আদারওয়াইজ একটা এজেন্সিকে আপনি দিয়ে দিলেন, আপনি ফোন করে বললেন ভাই আমারটার কি খবর, কবে আসবে, এক্সেক্টা, তারা আপনাকে একটা নর্মাল একটা ফটোকপি বা আপনাকে একটা পিডিএফ ফাইল ধরিয়ে দিয়ে বললো যে ভাই আমাদের অন প্রসেসিং 2 মাস 6 মাস চলে গেল, তারপর আপনাকে বলবে যে ভাই আপনার কাজ হচ্ছে না, আপনি অন্য একটা দেশের জন্য আবেদন করেন। না ভাই, এগুলো করার দরকার নেই। আমি যে প্রসেসটার কথা বললাম, আপনারা যদি চান তাহলে আপনারা এজেন্সিতে বসে আপনার সাথে, আপনার সম্মুখে সব কাজ হবে। আপনারা এইভাবে করেন, আপনারা আপনাদের পিপিজেড ভেরিফিকেশন নাম্বারটা তাদের কাছ থেকে চেয়ে নেন, চেয়ে নিয়ে আপনার ইমেল আইডি সবকিছু আপনি নিজে নিজে করেন। না হলে আপনি তাদের সামনে বসে থাকেন, তারা আপনাদেরকে করে দেখ, আপনারা দেখেন, আপনারা সবকিছু আপনাদের সামনে হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যে পারমিটগুলো পাচ্ছেন, আপনারা জানেন যে এখানে কোম্পানির নাম দেওয়া থাকে, আপনারা সেই কোম্পানির নামটাকে নিয়ে গুগলে সার্চ দেন, সেখানে আপনার তাদের মেল অ্যাড্রেস এভরিথিং সবকিছু থাকে। সবকিছু পাওয়ার পরে আপনি সেই কোম্পানিতে মেল করেন, মেল করে আপনি আপনার পারমিট সহ আপনি তাদেরকে দেন যে ভাইয়া আমার এই পারমিটটা আপনার কোম্পানি থেকে আসছে, এটা আদৌ সত্য কিনা, এগুলো আপনারা তাদেরকে মেল করেন। ইনশাল্লাহ তারা আপনাদেরকে রিপ্লাই দিবে। যদি তারা অ্যাকচুয়ালি আপনাকে নিতে চায় আর এটা যদি সেই কোম্পানির পারমিট হয়, তাহলে আপনাকে তারা বলবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না, এটা একদমই ভুয়া কথা। এগুলো থেকে দূরে থাকেন। আর সবচেয়ে যে বড় কথা হচ্ছে যে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে, এই সব পরিস্থিতি থেকে আপনি কিভাবে পরিত্রাণ হবেন, আমি আপনাদেরকে কিছু ট্রিক্স বলে দেবো। সো ট্রিক্স বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটা শেয়ারই পারে অন্য একটা বাংলাদেশি ভাইকে সহযোগিতা করতে বা একটা প্রতারণার হাত থেকে বাঁচাতে। সো ভিউয়ার্স, অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন। তো আসুন এবার ট্রিপসের বিষয়ে আসি। সেটা হচ্ছে যে ট্রিক্সগুলো কি হবে। ট্রিক্স, ফার্স্ট অফ অল, আপনি যে এজেন্সির সঙ্গে কন্ট্রাক্ট করবেন তাদের সঙ্গে এভাবে কন্ট্রাক্ট করবেন যে ভিসা হাতে না পাওয়া পর্যন্ত আপনি একটা টাকাও লেনদেন করবেন না। যে আপনাকে নিয়ে যাবে, যে আপনার কাজ করবে, কাজ করে আপনার পয়সা নেবে, এই প্রসেসিং বাবদ এক্সেক্টা এগুলাতে না যাওয়ার দরকার নেই। আপনি ফার্স্ট অফ অল স্টেট কার্ড বলে দেন যে আমার ভিসা হবে, দেন আমি টাকা দিব। আর দ্বিতীয় যে বিষয়টা সেটাই আসি, সেটা হচ্ছে যে এজেন্সিরা এখন আপনাদেরকে বলতে পারে যে এই দেশে এমন অবস্থা, মন্টিনিগ্রো ভিসা হচ্ছে, এটা হচ্ছে, ওইটা হচ্ছে, সার্বিয়া নিয়ে ভুল ধারণা চলতেছে। আপনারা সেসব ভিডিও দেখে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে ভিসা বা প্রসেসিং বাবদ টাকাতে দিচ্ছেন না। ভাইয়া, কোনো অনলাইন, কোনো থার্ড পার্টি মাধ্যম দিয়ে আপনার কোনো কন্ট্রাক্টে যাওয়ার দরকার নেই। যা হবে ফেস টু ফেস, আপনি সরাসরি তাদের সঙ্গে কন্ট্রাক্ট করবেন। আপনি ঢাকায় যান, অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া সার্বিয়ার জন্য কোন এজেন্সি ভালো হবে, আপনাদেরকে 2-1টা এজেন্সির নাম বলেন। আজকে আমি এজেন্সির নাম বললাম, কালকে সে আপনার সাথে প্রতারিত
করে দিল, আপনার সাথে প্রতারণা করে ফেললো, তো সারা জীবন আপনি আমাকে দোষবেন না ভাই, এগুলোর দরকার নেই। আপনি ঢাকায় যান, 10টা না, 5টা না, 15টা না, 20টা না, যতগুলো এজেন্সি আপনি ঘুরে ঘুরে দেখেন, সবার সঙ্গে কথা বলেন। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যাদের সাথে মিলবে আপনি সেখানে জমা দেন। আপনি তাদের আর নাম্বার চেক করেন, বিগত দিনের হিস্ট্রি চেক করেন যে তারা কতগুলো লোক পাঠিয়েছে, সবকিছু চেক করে তারপরে আপনি ফাইল জমা দেন। আর সবার শেষে যে ট্রিক্সটা দেবো এটা একদমই অথেন্টিক, এবং এটা করলে আশা করি আপনারা প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। বিগত 5 বছরে 640 জন মানুষ আসছে। সো একটা এজেন্সি থেকে বছরে হয়তো বা 5টা বা 10টা ভিসা বের হয়, পারমিট যেগুলো রিয়েল ভাবে হয়, কাজ হয়, 5 জন বা 10 জন মানুষই সার্বিয়াতে আসতে পারছে বা আসে। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মাথায় রাখবেন। এবং সেই জিনিসটা আপনি তুলে ধরে আপনি আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেন। 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 8 লাখ টাকা, 6 লাখ টাকা না, কোনো কন্ট্রাক্ট হবে না। কন্ট্রাক্ট হবে আপনার ভিসা হাতে পাওয়ার পর। তার রিজন হচ্ছে সার্বিয়ার জন্য আপনার সম্মুখ শরীরে যেতে হচ্ছে না। আর সবচেয়ে বড় কথাটা যেটা যে আমি বললাম লাস্টের যে ট্রিক্সটা, আপনি নিজে এম্বাসি ফেস করেন। আপনি ওই থার্ড পার্টি বা আপনার এজেন্সি আপনাকে ভিসা স্ট্যাম্পিং করে এনে দিবে, দরকার নেই। আপনি নিজে ফেস হন। সেখানে আপনাকে খুব ইজি এবং খুব নর্মাল কয়েকটা প্রশ্ন করতে পারে, আপনি কোথায় যাচ্ছেন, কি করবেন, আপনার মালিকের নাম কি, বা আপনি কোথায় থাকবেন, আপনার স্যালারি কেমন হবে, আপনার কাজ কি, বাট এই টুকিটাকি জিনিস আপনাকে প্রশ্ন করবে, সেটা ইংলিশে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আপনার এজেন্সির সঙ্গে এইভাবে কন্ট্যাক্ট করেন যে আপনি এম্বাসি ফেস করে আপনি ভিসাটা নিতে চান। তাহলে আমি আশা করি আপনি একদম 100% আপনার কাজ হচ্ছে কিনা সেটাও বুঝতে পারবেন, আপনার ভিসা, আপনার পারমিট, আপনার সবকিছু রিয়েল কিনা সেটা বুঝতে পারবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সবার প্রথমে আপনার জব কন্ট্রাক্ট, আপনার জব লেটারটা আসবে, তারপর আপনার পারমিট আসবে। আপনার জব লেটার আসার পরে আপনি সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন যে সেই জব লেটারটা রিয়েল নাকি ফেক। দেন পারমিট আসার পরেও আপনি সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন যে আপনার পারমিটটা রিয়েল নাকি ফেক। এখন মোটামুটি যারা আমার পরিচিত, যাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলতেছে যে 10 পেজের একটা পিডিএফ ফাইল আসে, সেটা মোটামুটি রিয়েল না ভাইয়া, এটা কোম্পানি ভেদে কম বেশি হতে পারে। আপনার পিডিএফ ফাইলটা 5 পেজের আসছে, এর মানে কি আপনার এটা ফেক? না। আপনার 12 পেজের আসছে, এর মানে কি আপনার এটা ফেক? না। কোম্পানি ভেদে এগুলা আপনার কম বেশি হতে পারে। এটার উপর এটা ডিপেন্ড করতেছে না যে আপনার ভিসা এবং আপনার পারমিট, আপনার যে বাদ বাকি ডকুমেন্টস সবগুলা রিয়েল বা ফেক। এটা হচ্ছে আপনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। সো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। সার্বিয়াগামী যে সব ভিসা প্রত্যাশী ভাইয়েরা আছেন, যারা অধীর আগ্রহে বসে আছেন, আশা করি তাদের জন্য আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে। আর আমি যে নিয়মগুলোর কথা বললাম এবং ভিডিওতে যে আলোচনা করলাম, সেই জিনিসগুলো অবশ্যই আপনারা মিলিয়ে বা সেইভাবে কাজ করার চেষ্টা করবেন। তাহলে আপনারা ইনশাল্লাহ 100% ভিসা পাবেন এবং প্রতারণার হাত থেকে বেঁচে থাকবেন। সো ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য এবং সবার মনের আশা পূর্ণ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।